বিচারপতি খায়রুল হককে দেশের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রের বিরুদ্ধে তার মতো যারা অবস্থান নিয়েছে সবাইকে শাস্তির আওতায় আনারও দাবি জানান মির্জা ফখরুল। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ত্রয়োদশ সংশোধনী সম্পর্কিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের প্রধান ছিলেন। আর সে বেঞ্চেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলেও পরপর দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার নির্দেশ ছিল। তবে খায়রুল হক অবসরের পর বিচারিক ক্ষমতা না থাকা সত্ত্বেও বাসায় বসেই তিনি সে রায় পাল্টে দেন। সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বন্ধের মূল কারিগর এই খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। আর এই খবরের প্রতিক্রিয়া জানাতে গুলশানে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। দেশের একজন বড় শত্রু গ্রেপ্তার হলো জানিয়ে মির্জা ফখরুল শুকরিয়া আদায় করে তার অপকর্মের সুষ্ঠু তদন্ত করে যথাযথ বিচারের দাবি করেন। বিলম্ব হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে, সেটাই আমরা আশা করি। এছাড়াও শিশু একাডেমিকে সরিয়ে নেয়ার পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি। এটাকে ওইখান থেকে সরানোটা আমি মনে করি একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না এবং এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে আমরা চাই না যে শিশু ভবনটি সেই জায়গা থেকে আপনার স্থানান্তরিত করা হোক। জাতি গঠনে বাধা হয়ে দাঁড়াক এমন কোনো সিদ্ধান্ত যাতে সরকার না নেয় সেদিকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বিএনপির এ নেতা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।